আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর ৬০ ফিটের মণিপুরি হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে। এখানে কিন্তু সকাল থেকেই ঠিক যথাসময় সকাল ৭:৩০টার পর থেকেই কিন্তু ভোটের কার্যক্রম শুরু হয়েছে এবং ভোটাররা কিন্তু দলে দলে এসে তারা ভোট দিচ্ছে এবং সেই সংখ্যাটা কিন্তু বেলা যত বাড়ছে ততই কিন্তু বাড়ছে। আমরা এর আগে যতটুকু ভোটার সংখ্যা দেখেছিলাম তার চেয়ে কিন্তু এখন অনেকটা বেশি দেখতে পাচ্ছি বুথগুলোতে ভোটারের সংখ্যা। ৮টার পরেই কিন্তু এই কেন্দ্রে এই এই আসনের ঢাকা ১৫ আসনের যিনি জামায়াত ইসলামের প্রার্থী রয়েছেন, জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু তার ভোটটি এসে এখানে দিয়েছেন এবং ভোট দিয়ে কিন্তু যাওয়ার পথে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে গিয়েছেন। তিনি সাংবাদিকদের বলে গিয়েছেন যে আসলে গত দেড় যুগ পর এদেশে এই নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরে এসেছে এবং এই ভোটের অধিকারের এই ভোট দ্বারাই কিন্তু দেশে একটি এই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তিনি কিন্তু সব দলকেই কিন্তু আহ্বান জানিয়েছেন যে আসলে ফলাফল যাই হোক না কেন তা মেনে নেওয়ার জন্য। এছাড়াও তিনি সকল গণমাধ্যমকেও কিন্তু নিরপেক্ষ থাকার জন্য বারবার আহ্বান জানিয়েছেন দেশের স্বার্থে। তিনি কিন্তু ঐক্যবদ্ধ থাকারও কিন্তু আহ্বান জানিয়ে গেছেন এখান থেকে। এছাড়া আমরা এসে এখানকার যে ভোটাররা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা আসলে আমাদেরকে বলেছেন যে আসলে তারা একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা ভোট দিচ্ছেন। গত ১৫-১৬ বছর পর তারা যে ভোটের অধিকার ফিরে পেয়েছে, এতে কিন্তু তারা অনেকটা সন্তুষ্টিও প্রকাশ করেছে আমাদের কাছে। তারা চাইছেন যে আসলে সামনের দিনগুলোতেও যেন এই ধারা অব্যাহত থাকে, এই আহ্বানও কিন্তু তারা সরকারের প্রতি, কর্তৃপক্ষের প্রতিও কিন্তু করেছেন। এই ছিল আমার কাছ থেকে মণিপুরি স্কুল কলেজ মাঠ থেকে ভোট নিয়ে সর্বশেষ খবর। পরবর্তীতে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে যাব, সেখানে গিয়ে হয়তো সেখানকার ভোটের খবর আপনাকে